আচ্ছা, এখন আমরা আসি আমাদের ১৯ নম্বর অঙ্কে। এখানে বলা আছে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে ৩৬ টাকায় ১২টি দরে, মানে ৩৬ টাকায় ১২টি কিছু সংখ্যক, এবং কুষ্টিয়া থেকে ৩৬ টাকায় ১৮টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলেন। তাহলে যশোর থেকে ১২ টাকা, মানে ১২টা কলার দাম হচ্ছে ৩৬ টাকা পড়েছে, এবং কুষ্টিয়া থেকে ১৮টা কলা সে ৩৬ টাকায় কিনেছে। তিনি ৩৬ টাকায় ১৫টি দরে তা বিক্রয় করলেন। এবার ৩৬ টাকায় আবার কী করছে, ১৫টা, মানে ১৫টা দাম ৩৬ টাকা বিক্রয় করেছে। কিনছে হচ্ছে ১২টা, আবার কিনছে ১৮টা, দুই জায়গার থেকে কিনছে, কিন্তু ওই একই ৩৬ টাকা, আবার ওই টাকায় উনি এবার ১৫টা করে বিক্রি করছেন। ব্যবসায়ী যশোর থেকে প্রতি ১০০ কলা কী দরে ক্রয় করেছিলেন? যে যশোরের যেই ঘটনাটা আছে ৩৬ টাকা ১২টা, এই ইনফরমেশন থেকে আমাদের বের করতে হবে যে প্রতি ১০০ কলা কী দরে ক্রয় করেছিলেন। যে ১২টা কলার ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে ১০০টা কলার ক্রয় মূল্য কত হবে, এটা আমরা বের করব। তাহলে আমরা শুরু করতেছি। উনিশের ক। আচ্ছা, যশোর থেকে ১২টি কলার ক্রয় মূল্য ৩৬ টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য ৩৬/১২। অতএব ১০০টি কলার ক্রয় মূল্য ৩৬ × ১০০/১২ সমান সমান, এটা যে ক্যালকুলেটরে করো তাহলে ৩০০ টাকা আসবে। এটাই আমাদের কয়ের অ্যান্সার। যশোর থেকে প্রতি ১০০ কলা কী দরে ক্রয় করেছিলেন, এটা আমাদের কয়ের উত্তর। এবার আসি আমরা ক্ষয়। ক্ষতে কি বলেছে? সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই যে এখানে বলা আছে ৩৬ টাকায় উনি ১৫টা দরে বিক্রি করেছেন। এই ১৯-এর খ নাম্বারটা হচ্ছে এক্সাক্ট ৩-এর মতো। ৩ নম্বর অঙ্কটাতেও সেম জিনিস দেওয়া আছে, যে দুইটা ভিন্ন জায়গার থেকে উনি দাম একই কিন্তু ভিন্ন ভিন্ন কলা ক্রয় করেছিলেন, এবং ওইটা একটা নির্দিষ্ট দামে বিক্রয় করেছিলেন। তো সেক্ষেত্রেও বলা হয়েছিল যে শতকরা লাভ বা ক্ষতি কত হয় সেটা নির্ণয় করার জন্য ৩ নম্বর অঙ্কে আমাদের বলা আছে। তো আমরা ৩ নম্বরটা যেভাবে করেছিলাম এটাকেও সেমভাবে করতে হবে, যে ৩৬ টাকায় উনি ১২টা কিনেছেন, তাহলে একটা কলার দাম কত, আবার ৩৬ টাকায় ১৮টা কিনেছেন, তাহলে একটা কলার দাম কত আসতেছে, এই দুইটা আগে আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা লিখি যশোর থেকে ১২টি কলার ক্রয় মূল্য ৩৬ টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য ৩৬/১২ সমান সমান ৩ টাকা। সেটা নিচে লিখি ৩ টাকা। তারপর হচ্ছে কুষ্টিয়া থেকে কতটা কিনেছে? ১৮টি। ১৮টি কলার ক্রয় মূল্য ৩৬ টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য ৩৬/১৮ সমান সমান ২ টাকা। তাহলে উনি এক জায়গায় একটি কলা ৩ টাকা ওনার পড়ছে, আর এক জায়গায় হচ্ছে একটি কলা ২ টাকা পড়েছে। তাহলে দুইটি কলার ওনার মোট ক্রয় মূল্য কত হচ্ছে? অতএব
1+1 বা 2টি কলার ক্রয় মূল্য 3+2 বা 5 টাকা। 2টি কলার ক্রয় মূল্য ওনার 5 টাকা পড়েছে। এবার আসি, বলা হচ্ছে যে তিনি 36 টাকায় 15টি দরে বিক্রি করছে। তাহলে 15টার দাম 36 টাকা, তাহলে 2টার দাম কত আমরা ওইটা আগে দেখব। তাহলে আমরা বুঝবো যে লাভ বা ক্ষতি কি হয়েছে। আচ্ছা, লিখে আবার 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা। এই ধরনের লাইনগুলো সাজানোর ক্ষেত্রে খেয়াল করতে হবে, আমরা যাকে বের করতে যাচ্ছি তাকে সবসময় আমাদের প্রথমে রাখতে হবে। যেমন এখানে 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা। এই 15টি কলার প্রথমে কেন লিখছি, বা উল্টায় লিখতে পারতাম না, 36 টাকা বিক্রয় মূল্য 15টি কলার, এভাবে লিখতে পারতাম। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে যে 15টি কলার বিক্রয় মূল্য থেকে আমরা 2টি কলার বিক্রয় মূল্য বের করবো। মানে 2টা কলার বিক্রয় মূল্য কত ওটা আমরা জানি না, এটা আমরা বের করবো। তাহলে যা জানি না যেটা বের করব সেটাকে আমরা রাখবো সেই জিনিসটা ডানে, আর যেটা দিয়ে বের করবো সেটা হচ্ছে আমাদের এই বামে থাকবে। আচ্ছা, অতএব একটি কলার বিক্রয় মূল্য 36/15 এত টাকা। অতএব 2টি কলার বিক্রয় মূল্য 36 × 2/15 টাকা। আচ্ছা, এটাকে যদি আমরা করি তাহলে কত আসে? এটা হচ্ছে 4.8 এত টাকা। আচ্ছা, তাহলে একটু খেয়াল করলে দেখো, আমাদের কিনা হয়েছে 5 টাকায় 2টা কলা, আর বিক্রি হয়েছে 4.8 টাকায়। তাহলে লাভ হয়েছে না ক্ষতি? ক্ষতি হয়েছে, কারণ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম। তাহলে এটাই আমরা লিখব, কারণ আমাদেরকে বলা হয়েছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমরা পাইছি ক্ষতি হবে। এবার ক্ষতিটাকে আমরা শতকরা, মানে এই যে 5 টাকায় কত টাকা ক্ষতি হয়েছে এবং সেটা 100 টাকায় কত টাকা ক্ষতি হবে, তাহলে আমাদের শতকরা হয়ে যাবে। তাহলে আমরা লিখি যেহেতু বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য বেশি, সেহেতু ক্ষতি হবে। আচ্ছা, ক্ষতিটা আমাদের কত টাকা আমরা একটু দেখি। অতএব ক্ষতি হচ্ছে 5 - 4.8 সমান সমান 0.2 এত টাকা। এটা আমাদের ক্ষতি। আচ্ছা, এই ক্ষতিটা কত টাকায়, মানে আমরা 5 টাকায় কিনে এই ক্ষতিটা হয়েছে। তাহলে আমরা লিখব 5 টাকায় ক্ষতি হয় 0.2 টাকা। আমাদের শতকরা বের করতে বলছে, এই জন্য আমরা এখন এই পরবর্তী অংশটা 5 টাকায় ক্ষতি হয় কত, 100 টাকায় ক্ষতি হয় কত, এটা বের করবো। অতএব 1 টাকায় ক্ষতি হয় 0.2/5 এত টাকা। অতএব 100 টাকায় ক্ষতি হয় 0.2 × 100/5 এত টাকা। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে
0.2 গুণন 100 ডিভাইডেড বাই 5, তাহলে 4 টাকা। তাহলে 100 টাকায় আমাদের ক্ষতি হচ্ছে 4 টাকা বা 4% আমরা বলতে পারি, যেহেতু 100 টাকার সব স্কেল। আচ্ছা, তাহলে আমাদের এইখানে বলছে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। অতএব শতকরা 4 টাকা ক্ষতি হবে যদি যে 15টা কলা 36 টাকা আমরা বিক্রি করি, শতকরা 4 টাকা ক্ষতি হবে। এটা আমাদের ক্ষয়ের অ্যান্সার। আচ্ছা, এবার আসি আমরা গয়ে। গয়ে আমাদের কি বলেছে, 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। প্রতি হালি মানে হচ্ছে 4টা, তাহলে 25% লাভ করতে চাইলে আমাদের প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে, এটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, 25% লাভ করতে চাইলে 25% যেহেতু বলা আছে, তাহলে আমরা এটা থেকে আগে বের করি যে 25%। আচ্ছা, গ নম্বরটা আমরা লিখি, একটু খেয়াল করো। 25% লাভ করতে চাইলে 100 টাকার জিনিস বিক্রি করতে হবে 125 টাকা। এই জিনিসটা আগে আমরা একটু লিখে নেই। 25% লাভ করতে চাইলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 25 সমান 125 টাকা। মানে 100 টাকায় যদি আমি জিনিসটা কিনে থাকি, তাহলে বিক্রয় করতে হবে 125 টাকা, তখনই গিয়ে এটাও 25% লাভ হবে। তাহলে 100 টাকার কলা বিক্রয় করতে হবে 125 টাকা। অতএব 1 টাকার কলা বিক্রয় করতে হবে 125 ডিভাইড বাই 100, 100 টাকা। অতএব 5 টাকার কলা, এখন 5 টাকা কেন হিসাব করলাম আমরা, ওই যে 2টা কলার ক্রয় মূল্য আমরা কিন্তু জানি 5 টাকা ছিল। তাহলে এই 5 টাকার এই কলাটাকে আমাদের কত টাকায় বিক্রয় করতে হবে, মানে 2টা কলার দাম, কিন্তু 2টা কলা আমাদের বিক্রয় করতে হবে হচ্ছে 125 গুণন 5 ডিভাইড বাই 100। এটাকে যদি আমরা করি তাহলে কত আসে, 125 গুণন 5 ডিভাইডেড বাই 100, 6.25 টাকা। মানে 6 টাকা 25 পয়সা আমাদের বিক্রি করতে হবে। কয়টা কলা? 5 টাকার কলা 6 টাকা 25 পয়সা বিক্রি করতে হবে। 5 টাকার কলা কয়টা ছিল? 2টা কলা। 2টা কলা 5 টাকায় কিন্তু আমরা কিনেছিলাম, তাই না? এই যে উপরে কিন্তু আমাদের ছিল 5 টাকায়, এই যে খতে কিন্তু ছিল। এই যে খতে আমাদের এই যে 2টি কলার ক্রয় মূল্য কিন্তু ছিল 5 টাকা। তাহলে এই 5 টাকার কলাটাই আমাদের বিক্রি করতে হবে 6 টাকা 25 পয়সায়। তাহলে আমরা লিখি 2টি কলা, তাহলে আমাদের 4টি কলা আসলে কততে বিক্রি করতে হবে সেটা বের করতে বলছে। তাহলে এটা লিখে, অর্থাৎ 2টি কলা বিক্রয় করতে হবে, বিক্রয় করতে হবে 6 টাকা 25 পয়সা, এত টাকায়। অতএব একটি কলা বিক্রয় করতে হবে 6.25। এটা আমরা বুঝতেছি, এটা দ্বিগুণ করলেই হয়ে যাবে, তাহলে আমরা ওইটা করে দিচ্ছি আর কি, এত টাকায়। অতএব 4টি ব্রেকেটে 1 হালি লিখে দিতে পারো, 1 হালি।
মানে এক হালি সমান সমান 4টি, ওটা দরকার হলে আগেও লিখে নিতে পারি বা এখানেও লেখা যেতে পারে। 4টি কলা বিক্রয় করতে হবে 6.25 গুণন 4 ডিভাইড বাই 2 এত টাকায়। এটা 6 দুগুণে 12.5 হবে, 12.5 মানে 12.5 টাকায় বিক্রয় করতে হবে 4টি। যদি 12.5 টাকা বিক্রয় করি তাহলে আমাদের এখানে 25% লাভ হবে। তাহলে এটাই আমরা লিখে প্রতি হালি কলা এত টাকায় বিক্রয় করতে হবে। অতএব প্রতি হালি কলা 12.5 টাকায় বিক্রয় করতে হবে। এটা কিন্তু আমাদের চেয়েছে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে? প্রতি হালি কলা 12.5 টাকায় বিক্রয় করতে হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।